মানুষের সবচেয়ে কথা যে ইন্না আমালামের নিয়ত, মানুষের নিয়ত যদি সৎ থাকে সে মানুষ চলতে পারে। আর এদের নিয়ত কারু সৎ নেই, যার কারণে এরা এই ভাঙ্গে পড়ছে, আবার আরেক দিকে চলে যাচ্ছে। এই আজকে ডক্টর কামাল সাহেব ছিল কোথায়, আবার সেখানে থেকে থানা প্রশাসন এগুলি জ্বালায়া পোড়াইয়া দেওয়া হলো, পুলিশ মারা গেল কতগুলো। এগুলির কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া গেছে কিনা আমরা সাধারণ পেপারেও একটু একটু দেখি পাই নাই। তাহলে ছাত্র আন্দোলনের বা জনগণ মারা গেছে এগুলি তথ্য যদি উঠে আসে, তাহলে পুলিশ কতজন যে বাংলাদেশ যারা রক্ষার্থে কাজ করে যাচ্ছে তারা কতগুলো মারা গেলো, তাদের কোনো অনুসন্ধান আমরা সাধারণ মানুষ হোক আর যে কোনো মানুষ হোক পাওয়া অবশ্যই দরকার। এখন যদি সরকার না হয় তাহলে এগুলি সংস্কার করবে কে? কে করবে? কারা করবে? যারা বর্তমানে এখন অস্থায়ীভাবে আছে তারা করতে পারবে কি না? এর আগে তো একটু যে অভ্যন্তরীণ যে আন্দোলন তার মধ্যে অন্তর্বর্তী সরকার সম্পৃক্ত নয়, এই ধরনের একটি পেপারে আমি পাইছি। এখন সেই সরকার তো নির্বাচনের সংস্কার করতেছে না বা করাটা দরকার, যেহেতু নতুন কোনো সরকার না আসলে যেহেতু কোনো বাজেটও করতে পারবি না বা কার্যক্রম শুরু করতে পারবে না। আগেকার বাজেটই তো বাংলাদেশের কাজ এখন চলছে বর্তমানে। যারা শান্তশিষ্ট পরিবেশে দেশটাকে চালাতে পারবে তারা তাদেরই দরকার। হ্যাঁ, এখন মানুষের সবচেয়ে কথা যে ইন্না আমালামের নিয়ত, মানুষের নিয়ত যদি সৎ থাকে সে মানুষ চলতে পারে। আর এদের নিয়ত কারু সৎ নেই, যার কারণে এরা এই ভাঙ্গে পড়ছে, আবার আরেক দিকে চলে যাচ্ছে। এই আজকে ডক্টর কামাল সাহেব ছিল কোথায়, আবার সেখানে থেকে পরশু দিনই বিবৃতি দিচ্ছে যে যাই হোক ঐক্যফ্রমের ডক্টর কামাল, আর না নাগরিক ঐক্যফ্রম হচ্ছে আব্দুল মান্নান সাহেব। এরা তো আজ কয়েকদিন ধরে তো পেপারে মান্নানের কোনো খবরই দেখা যায়, তাই ডাক্তারের দেখলাম কালকে। তা যাই হোক, এখন বাংলাদেশ যদি এদের নিয়ত সৎ থাকে, বিএনপি কি আর জামাত কি আর আওয়ামী লীগ কি, এদের চরিত্র যদি পাল্টায়, নিজেরা নিজেকে যদি পাল্টায় না ফেলে, তাহলে দেশ চালান কঠিন ব্যবস্থা হয়ে পড়বে।